নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তো এদিকে আমি আজকে একদম অন্যরকম একটা রান্না করব। কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। আর এদিকে চিংড়ি মাছ ছাড়িয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। চিংড়ি মাছটাকে ভেজে নেব। লাউ চিংড়ি, কাঁঠাল চিংড়ি, ইঁচড় চিংড়ি সব রকম খেয়েছেন, তো পটল চিংড়ি, আজকে আমি বানাবো চাল কুমড়ো দিয়ে চিংড়ি। তো এদিকে চিংড়ি মাছটা ভালো মতো হালকাভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। তো আর ওদিকে আমি চাল কুমড়োটাকে একদম বেশ মিহি করে কেটে নিয়েছি। এদিকে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল, আর তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরা আর কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা। এদিকে হচ্ছে ফোড়নটা বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে, আর দিয়ে দেবো কেটে রাখা চাল কুমড়োগুলো। তো চাল কুমড়োর মধ্যে দিয়ে দিয়েছি। এবার ডাল কুমড়োটা নাড়াচাড়া করে নেব। তো হচ্ছে এইভাবে কিন্তু চাল কুমড়ো রান্না করলে বেশ ভালো হয় খেতে, আর একদম অন্যরকম। আর এখানে কোনো মশলা আমি দেব না, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো। তো এবার লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব, আর ঢেকে ঢেকে রান্নাটা করে নেব। তো এখানে আমি কোনো মশলাই দেব না, কালো জিরে আর কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা হবে। তো হচ্ছে এখানে মশলা না দিয়ে কিন্তু যে এত ভালো রান্না হয় ফোড়ন দিয়ে, তো জানা ছিল না আমার। এটা হচ্ছে মায়ের রেসিপি, মা এভাবে রান্না করে, দুর্দান্ত হয় খেতে। তো এদিকে ঢাকা দিয়ে দিয়ে ভালো মতো আমি নাড়াচাড়া করে নিয়েছি, আর অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দেওয়ার পর ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নেব, আর আবারও কিছু সময়ের জন্য ঢেকে রান্না করে নেব। তো এদিকে বেশ কিছুক্ষণ আমি ঢেকে রান্না করে নিলাম। আবারও ঢাকনাটা খুলে দেখে নেব, নাড়াচাড়া করে নেব। জল শুকিয়ে গেছে, আর বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে চাল কুমড়োগুলো, আর খুব সুন্দর গন্ধ হচ্ছে, বেরোচ্ছিল তো যখন হচ্ছে রান্না করি। আর এদিকে হচ্ছে আমি ভালোভাবে নাড়াচাড়া করে জলটা শুকিয়ে নেব। তো এদিকে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি। চিনিটা দিতেও পারেন আপনারা, নাও দিতে পারেন, তো দিলে ভালো হয়। তো অনেকটাই আমার হয়ে গেছে চাল কুমড়ো। আমার রান্নার ভিডিও আপনাদের ভালো লাগলে প্লিজ একটা লাভ, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করার অনুরোধ রইল। আর অবশ্যই বাড়িতে এইভাবে চাল কুমড়ো চিংড়ি মাছ দিয়ে রান্না করবেন, খুব ভালো হয় খেতে, দারুণ লাগে। এমনকি রুটি বা পরোটার সাথেও কিন্তু খুব ভালো হয় খেতে। তো এদিকে হচ্ছে পুরোটা জল শুকিয়েও গেছে। সব শেষে দিয়ে দেবো সামান্য পরিমাণে ঘি, আর ঘিটা দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে নিয়ে চাল কুমড়ো নামিয়ে নেব। রেডি হয়ে গেছে আমার চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো। অবশ্যই বাড়িতে একবার এইভাবে চাল কুমড়োর চিংড়ি মাছ দিয়ে ঘন্ট বানিয়ে খাবেন, প্রচণ্ড ভালো হয়। আর গরম গরম ভাত বা রুটি বা পরোটার সাথে কিন্তু দারুণ হয় খেতে। তো রেডি হয়ে গেছে আমার চাল কুমড়ো রেসিপি।